বাংলাদেশের হয়ে ব্যাটে বলে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন রিশাদ হোসেন। তাতে বিগ ব্যাশ দ্য 100 থেকে ডাকও পেয়েছিলেন। তবে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকটা হলো পাকিস্তান সুপার লিগ দিয়েই। সেখানে লাহোর কালান্দার্সের হয়ে 5 ম্যাচে 9 উইকেট নিলেও আসরটা সুখকর হয়নি তার। যুদ্ধের ভীতি নিয়ে ফেরার পর এবার লজ্জার মুখেই পড়তে হলো রিশাদকে। ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের কারণে গত শুক্রবার পিএসএল স্থগিতের ঘোষণা আসে। পরদিন বিশেষ বিমানে করে দুবাই হয়ে দেশে ফিরেন রিশাদ ও নাহিদ রানা। তবে দুবাইতে পৌঁছানোর পরই একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার, যেখানে তিনি নিজের ও সতীর্থদের পাকিস্তানের অভিজ্ঞতা জানাতে গিয়ে বেফাঁস মন্তব্যই করে বসেন। বলেন, বিদেশি খেলোয়াড়দের মধ্যে স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিস ভিসা, টম কারেন তারা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। মিচেল তাকে বলেছিল সে আর কখনো পাকিস্তানে যাবে না। এ সময় তিনি আরও যোগ করেন, টম কারেন বাচ্চাদের মতো কাঁদছিল, তাকে 2-3 জন মিলে সামলাতে হয়েছিল। তার এমন মন্তব্য বেশ বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টি করে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাতে ক্ষমা চেয়েছেন রিশাদ। এ নিয়ে রিশাদ লিখেছেন, আমি জানতে পেরেছি যে আমার সাম্প্রতিক একটি মন্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং দুর্ভাগ্যবশত সংবাদ মাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে একটি ভুল ধারণা তৈরি হয়েছে। দুবাই বিমানবন্দর অতিক্রমের সময় সাংবাদিকদের দেওয়া একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকারে আমি এই মন্তব্য করেছিলাম। মন্তব্যটিতে পুরো প্রেক্ষাপট উঠে আসেনি এবং অনিচ্ছাকৃতভাবে আবেগকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে। এরপর ড্যারিল মিচেল ও টম কারেনের কাছে নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন তিনি। এ নিয়ে তিনি লিখেন, এর ফলে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ড্যারিল মিচেল ও টম কারেনের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছি। সতীর্থদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি কালান্দার্সের ভ্রাতৃত্ববোধকে ধারণ করি, যেখানে সবাই যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকি। আপাতত ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় দ্রুতই মাঠে ফিরতে পারে পিএসএল। রিশাদ আপাতত সেই অপেক্ষাতেই আছেন। রাফি আমিন, RTV।